ঢাকার উত্তর পাশে গাজীপুর জেলার অবস্থান। মুঘল আমল থেকেই গাজী বংশের শাসকরাই এই পরগনা শাসন করে আসছিলেন। এদেরই একজন ভাওয়াল গাজী নামে এই এলাকার নামকরণ করা হয় ভাওয়াল পরগনা। পরবর্তী পর্যায়ে এক চক্রান্তের মাধ্যমে গাজী বংশের শাসনভার চলে যায় হিন্দু রায় বংশের অধীনে। এই রায় বংশের সর্বশেষ রাজা রমেন্দ্র নারায়ণ রায় এই রাজবাড়িতে বসেই ভাওয়াল পরগনা শাসন করতেন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে এই রাজবংশের অবসান ঘটে। এর কয়েক বছরের মধ্যে জমিদারি প্রথাও বিলুপ্ত হয়ে যায়। এই রাজবাড়ি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। গাজী বংশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে ১৯৮৪ সালে ১ মার্চ এই জেলার নামকরণ করা হয় গাজীপুর জেলা। এই জেলায় রয়েছে ৫টি উপজেলা: গাজীপুর সদর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা। এগুলোর মধ্যে কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে গাজীপুর নির্বাচনী এলাকা ১ গঠন করা হয়েছে। এই এলাকা থেকে পরপর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন। আজ আমরা এই কালিয়াকৈর এলাকার উল্লেখযোগ্য বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করব। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণের পরপর সারা দেশ যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয়, তখন গাজীপুরের ভূমিকা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এই রাজবাড়িতেই ছিল তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনানিবাস। এই সেনানিবাসের বাঙালি সৈন্যদেরকে নিরস্ত্র করা হবে বলে খবর প্রকাশ হওয়ার পর বঙ্গবন্ধুর নির্দেশে তৎকালীন সংগ্রাম কমিটির প্রধান হিসেবে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে ১৯৭১ সালের ১৯ মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম নিরস্ত্র সাধারণ বাঙালিরা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং রাজবাড়ী সেনানিবাস থেকে পাকিস্তানি সৈন্যদেরকে পিছু হটতে বাধ্য করে। এই প্রতিরোধ আন্দোলনে ৩ জন নিরস্ত্র বাঙালি শহীদ হন। তাদের স্মরণে এবং মুক্তিযুদ্ধের সময় যেসব বীর মুক্তিযোদ্ধা শহীদ হন তাদের স্মরণে নির্মিত হয়েছে এই স্বাধীনতা স্মৃতিস্তম্ভ। এটি কালিয়াকৈর উপজেলা পরিষদ ভবন। স্থানীয় পর্যায়ে এখান থেকেই পরিচালিত হয় উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন কালিয়াকৈরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে। সংসদ সদস্য আমাদের ১৪ নেতা নির্বাচিত হওয়ার পর কালিয়াকৈরে বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক উন্নয়ন আজকে এই ১৬ বছরে আমাদের ১৪ জন নেতা আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক মহোদয় এই কালিয়াকৈর মানুষের জন্য করেছেন। এই কালিয়াকৈরে বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আপনার রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, এখানে আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটি, এখানে আপনার ডিজিটাল ইউনিভার্সিটি, আরও অসংখ্য আপনার গুরুত্বপূর্ণ উন্নয়ন এই কালিয়াকৈর মাটিতে হয়েছে। কালিয়াকৈরে বিভিন্ন পর্যায়ে যে আমাদের জমি আছে, ঘর নাই সেই, এবং জমি বাড়ি ঘর কিছু নাই, সেই গৃহহীনদেরকে আশ্রয় দিয়েছেন, ভূমিহীনদেরকে, এখানে অসংখ্য মানুষকে সেই আওতায় এনে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আজকে এমন কোনো জায়গা নেই, এই ২৮৩টি গ্রাম, ৯০টি ওয়ার্ড, ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা, ৩,৬৪,০০০ ভোটার মধ্যে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া এমন কোনো গ্রামগঞ্জ নেই যেখানে পড়ে নেই। আজকে আমরা যে কালিয়াকৈরে অর্থাৎ গাজীপুর ১ আসনের যে এলাকা আছে, এই এলাকার মাননীয় মন্ত্রী যিনি আ ক ম মোজাম্মেল হক মহোদয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, তিনি এই অঞ্চল থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। ওনার নেতৃত্বে আজকে কালিয়াকৈরবাসী যে কল্পনাও করে নেই যে উন্নয়ন না হয়েছে, গত ১৫ বছরে কালিয়াকৈরে এই উন্নয়নটা হয়েছে। কালিয়াকৈরে এমন কোনো গ্রাম নেই যেখানে আজকে পাকা রাস্তা যায়নি, গাড়ি নিয়ে যাওয়া যায় না। এমন কোনো ইউনিয়ন, এমন কোনো কেন্দ্র নেই যেখানে উনি রাস্তা করে দেননি। কালিয়াকৈরকে উনি বিশুদ্ধ পানি, যেটা আমরা বলি সাবমার্সিবল মোটরের মাধ্যমে সাপ্লাই ওয়াটার চলে যায়, সেই ব্যবস্থা আমাদের প্রিয় নেতা আ ক ম মোজাম্মেল হক
মহোদয় করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে। উনি বলেছেন বাংলাদেশের মধ্যে কালিয়াকৈর উপজেলাকে অর্থাৎ উন্নত দিক থেকে অর্থাৎ একটা উন্নত কালিয়াকৈর হিসেবে উনি তৈরি করতে চান। তার জন্য উনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী উনি কাজ করে যাচ্ছেন। আর কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ। প্রত্যেক গ্রামকেই শহরে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার আলোকে নাগরিক সুযোগ সুবিধার অন্যতম অনুষঙ্গ প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই কালিয়াকৈর উপজেলায় বাস্তবায়ন করে যাচ্ছে একটি পাইলট প্রকল্প। প্রকল্পের আওতাভুক্ত অসংখ্য গ্রামের মধ্যে একটি গ্রামের নাম রাঙামাটি। পাহাড়ি টিলার মতো উঁচু জায়গায় এই গ্রামটিতে সাধারণ টিউবওয়েলের পানি না ওঠার কারণে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হতো এই গ্রামের মানুষদেরকে। অপেক্ষাকৃত নিচু এলাকা থেকে পানি সংগ্রহ করে এনে রান্নাবান্না, কাপড় চোপড় ধোয়া ও অন্যান্য কাজকর্ম করতে হতো এই গ্রামের বাসিন্দাদের। এখন তাদের ঘরে পৌঁছে গেছে বিশুদ্ধ খাবার পানি। আগে এখানে পানি কষ্টে ছিলাম অনেক, এই টিউবওয়েল থেকে পানি নেওয়া লাগতো, এখন পানি নেওয়া লাগে না, এখন বাড়িতে গেছে, এখন সুবিধা আছে। এখন জনস্বাস্থ্য থেকে টিউবওয়েল দিচ্ছে, কাজ করতে সুবিধা হয়, তারপরে গাছগাছালি বুনতে সুবিধা হয়। এখন আমরা অনেক উপকার পাইছি। এখানে স্থাপন করা হয়েছে একটি সাবমার্সিবল ওয়াটার পাম্প। ওভারহেড ট্যাঙ্কের মাধ্যমে 8টি বাড়িতে পাইপের মাধ্যমে সরবরাহ করা হয়েছে পানি। বাচ্চাদের গোসল করানো সহ পরিবারের সকল সদস্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও তাদের স্বাস্থ্য সুরক্ষায় তাৎপর্য ভূমিকা রাখছে এই প্রকল্প। এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এ ধরনের একটি পাম্পের সাহায্যে 2টি বা 3টি পরিবারের মধ্যে পানি সরবরাহ করা হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ মাননীয় মন্ত্রী মহোদয় আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক স্যারের নেতৃত্বে আমাদের কালিয়াকৈর উপজেলায় এই প্রজেক্টটি রয়েছে। এই প্রজেক্টের মাধ্যমে প্রতিটি বাড়িতে একটি করে লাইন দেওয়া হবে। প্রতিটি বাড়িতে আমরা সাধারণভাবে ধরে থাকি যে 4 থেকে 5টি পরিবার বসবাস করবে যারা একটি লাইন থেকে পানি ব্যবহার করবে। সাবমার্সিবল পাম্পের জন্য প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। আর এর মাধ্যমে আমরা এখন পর্যন্ত 80% বাড়িতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। আশা করছি খুব দ্রুতই আমরা শতভাগ বাড়িতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে সার্থক হব। বঙ্গবন্ধু হাইটেক সিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার সূতিকাগার হিসেবে পরিচিত এই হাইটেক সিটিতে রয়েছে প্রযুক্তি নির্ভর বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান। ইতোমধ্যে তারা উৎপাদন শুরু করে দিয়েছে তাদের বিভিন্ন ধরনের পণ্য। এই সিটি পার্ক 2010 সালে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাস ও আর্থসামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু হাইটেক সিটি হল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প। সব মিলিয়ে 6টি প্রকল্প এখন নির্মাণাধীন আছে। চালু হবার পরে এখানে শত শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ, শত শত কোটি ডলার সফটওয়্যার রপ্তানি এবং হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। বঙ্গবন্ধু হাইটেক সিটির পাশেই রয়েছে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এই ডিজিটাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা যাতে তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারে সেজন্য পাঠদান করা হয় বিশেষ ব্যবস্থা ও পদ্ধতিতে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে এই কালিয়াকৈর উপজেলায়। অধিকাংশ প্রাথমিক ও হাই স্কুলের পাকা ভবন নির্মাণের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে উন্নত শিক্ষার পরিবেশ। আমাদের এখানে 122টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে 3টা প্রকল্পের আওতায় PDP 4, GPS, NGPS এই 3টে প্রকল্পের আওতায় আমাদের প্রায় 70টিরও বেশি স্কুলে এরকম 4 তলার ফাউন্ডেশন দিয়ে নতুন বিদ্যালয় হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি স্কুলগুলোও আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে শুরু হবে, কাজ হবে। আর এর মধ্যে অনেকগুলো স্কুলের চাহিদার ভিত্তিতে অনেকগুলোর আবার ভার্টিক্যাল এক্সটেনশনও হচ্ছে। এর মাধ্যমে আমাদের কিন্তু শিক্ষার পরিবেশ অত্যন্ত ভালো। কালিয়াকৈরের শিক্ষার পরিবেশ আমাদের মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আকম মোজাম্মেল হক স্যার খুব নিয়মিত আমাদের কাছ থেকে খোঁজ খবর রাখেন। আমাদের কোনটাতে ভবন দরকার, কোথায় ওয়াশ ব্লক নাই, কোথায় পানির সমস্যা, নিয়মিত তিনি আমাদের কাছ থেকে তথ্য নেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা তৃণমূল পর্যায়ের সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কেন্দ্রবিন্দু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
রাস্তাঘাট, হাটবাজারের উন্নয়ন, স্কুল ভবন নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ প্রকৌশল সংস্থা। আমরা মূলত 3টি সেক্টর কাজ করে থাকি, আমাদের রুরাল সেক্টর, আরবান সেক্টর, ওয়াটার সেক্টর। গত 15 বছরে গাজীপুর জেলায় আমাদের প্রচুর অর্জন আছেন। আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আমরা যুগান্তকারী কাজ করেছি। আমরা যদি বলি উল্লেখযোগ্য, আমাদের উপজেলা সড়ক আমরা নির্মাণ করেছি প্রায় 490 কিলোমিটার, যেটা আর্থিক মূল্য প্রায় 483 কোটি টাকা। এছাড়া আমরা ইউনিয়ন সড়ক নির্মাণ করেছি প্রায় 318 কোটি টাকা। এছাড়া আমরা আমাদের গ্রামীণ সড়ক নির্মাণ করেছি আমাদের 1650 কিলোমিটার, যেটা আর্থিক মূল্য 1320 কোটি টাকা। এছাড়া আমাদের গ্রামীণ সড়কে আমরা বিভিন্ন ব্রিজ কালভার্ট নির্মাণ করেছি প্রায় 3517 মিটার, যেটা আর্থিক মূল্য 308 কোটি টাকা। এছাড়া আমরা বিভিন্ন গ্রামীণ বাজারে আমরা হাট বাজার গ্রোথ সেন্টার নির্মাণ করেছি প্রায় 95টি, যেটা আর্থিক মূল্য প্রায় 67 কোটি টাকা। এছাড়া আমাদের মাটির রাস্তা আমরা রক্ষণাবেক্ষণ করেছি প্রায় 667 কিলোমিটার। পাকা রাস্তা রক্ষণাবেক্ষণ করেছি আমরা প্রায় 1500 কিলোমিটার, যেটা আর্থিক মূল্য প্রায় 820 কোটি টাকা। আমাদের ব্রিজ কালভার্ট মেরামত করা হয়েছে প্রায় 2578 মিটার, যেটা আর্থিক মূল্য 18 কোটি টাকা। এছাড়া আমরা প্রায় 13টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এছাড়া আমাদের অন্যান্য সাইক্লোন শেল্টার সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া আমরা ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় আমরা প্রায় 5767 হেক্টর জমিতে আমরা চাষের আওতায় আসছে। তো এই হচ্ছে ওভারঅল যে অগ্রগতি। ভাওয়াল মির্জাপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত এই সড়কটিও নির্মাণ করেছে এলজিডি। এর আগে ভাওয়াল মির্জাপুর এলাকার মানুষকে জয়দেবপুর চৌরাস্তা, কড্ডা, শফিপুর হয়ে কালিয়াকৈরে যেতে সময় লাগত অন্তত 2.5 ঘন্টা। এখন এই সড়ক হওয়ার ফলে কালিয়াকৈর যেতে সময় লাগে মাত্র আধা ঘন্টা। এছাড়া এলজিডির অধীনে চলমান রয়েছে বেশ কয়েকটি সড়কের কাজ। স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর এলজিডি আপনার জানেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করে থাকে। তো এখন আমরা এই গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন কানেক্টিভিটি, যেটা উপজেলা রোড, ইউনিয়ন রোড, ভিলেজ রোড, এই কাজগুলো করে থাকি। পাশাপাশি বাজার, আমরা স্কুলের কাজও করে থাকি। ব্রিজ কালভার্ট যা আছে, গ্রামীণ সামাজিক অবকাঠামো উন্নয়নের কাজগুলো করে থাকি। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আমরা এ পর্যন্ত কালিয়াকৈরে 432 কিলোমিটার রাস্তা আমরা সম্পাদন করেছি এবং পাশাপাশি অনেকগুলা বড় বড় ব্রিজের কাজ করেছি এবং অনেকগুলা ব্রিজের কাজ আমাদের চলমান আছে এবং কিছু ব্রিজ আমরা নতুনভাবে পাইপলাইনে আমাদের রাখা আছে। মাননীয় মুক্তিযোদ্ধামন্ত্রী আকম মাহমুদুল হক স্যারের নেতৃত্বে আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই কাজগুলো আমরা ক্রমান্বয়ে করে যাচ্ছি। স্বাস্থ্যক্ষেত্রেও কালিয়াকৈর যথেষ্ট সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। 100 শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা করে যাচ্ছে। কালিয়াকৈর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ। ফুলবাড়িয়া বাজারের অধিকাংশ রাস্তাঘাট আর সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। আমার অতীতে জীবন, আমার গ্রামের যে নির্ধারিত দরিদ্র মানুষগুলো ছিল, এগুলো অনেকে বয়স্ক ভাতা পাইছে, বিধবা ভাতা পাইছে, প্রতিবন্ধী ভাতা পাইছে। আমি নিজেও বয়স্ক ভাতা পাই। আমি নিজেও সরকারিভাবে একটা মোটর পাইছি। এলাকায় অনেক দরিদ্র মানুষ পাইছে যারা পানির খুব কষ্ট করতো, তারা ওই পানিবিহীন হন পানি পায়। আমি নিজেও পাইতেছি। জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সরকারের মাধ্যমে সারা দেশে প্রত্যেকটি সেক্টরে যে উন্নয়ন, সেই উন্নয়ন থেকে যাতে ফুলবাড়িয়া ইউনিয়নের মানুষ বঞ্চিত না হয়, সেই জন্য আমাদের গাজীপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সফল সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক মন্ত্রী মহোদয় সরকারের সেই সমস্ত উন্নয়ন এই এলাকার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এখানে আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের এই উন্নয়নের যে ধারাবাহিকতা, সেটা অব্যাহত আছে। আমরা এখানে প্রত্যেকটা স্কুলে, মাদ্রাসায় নতুন নতুন ভবন পেয়েছি, নতুন একটি কলেজ হয়েছে, বিভিন্ন এলাকায় পাকা রাস্তা হয়েছে, এসবিবি রাস্তা হয়েছে, ফ্ল্যাট সিলিং হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে। সম্প্রতিকালে আমরা এই বাজারে প্রায় 2 কিলোমিটার ড্রেন পেয়েছি। এই ফুলবাড়িয়ার বাজারটা একটা ঐতিহ্যপূর্ণ বাজার। ব্রিটিশ আমল থেকে এখানে এখানে লক্ষাধিক লোক এই সোমবার হাট হয়, সেখানে উপস্থিত হয়। সেখানে ড্রেনেজের কোনো ব্যবস্থা ছিল না। বিভিন্ন জায়গায়
পানি এবং ময়লা আবর্জনা থেকে মানুষের পরিবেশ নষ্ট করত। এই ড্রেনগুলো আমাদের স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে এবং এই হাটের উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছে এবং ইতিমধ্যে এখানে দোতলা একটি নূতন মার্কেট হচ্ছে, সরকারিভাবে মার্কেট হচ্ছে এবং এই যে রাস্তাটা সেই রাস্তাটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা এবং এইটা মানে বহুল প্রচলিত এবং জনগণের জন্য এটা একটা বিরাট একটা আশীর্বাদ হিসেবে এই রাস্তাটা ছিল দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা। সেই রাস্তাটা আমাদের প্রিয় নেতা আকম মোজাম্মেল হক মন্ত্রী মহোদয় উনি সরকারের কাছ থেকে এটা পাশ করে এইখানে রাস্তাটা এনে দিয়েছেন। ফুলবাড়িয়া বাজারে নির্মাণ করা হয়েছে একটি কিচেন মার্কেট ও আধুনিক বিপণী বিতান। আমি যেখানে দাঁড়িয়েছি এই রাস্তাটা কিছুদিন আগে অনেক ভাঙ্গাচোরা ছিল, কাদা মাটি জমেছিল। এখন আমাদের এই রাস্তাটি সুন্দর করে পিচ ঢালাই করে দিয়েছে এবং এই রাস্তা না শুধু আশেপাশে অনেক রাস্তা, এখান থেকে প্রায় 1 কিলো রাস্তা আমাদের পিচ ঢালাই হয়েছে এবং এই বাজারটা পুরা বাজারটা ড্রেন এবং রাস্তা সুন্দর কমপ্লিট। আগে কাদা ছিল বর্ষা মাসে, এখন কোনো কাদা নাই। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অধিকাংশ বেকার যুবক ও যুব মহিলারা স্বাবলম্বী। এমনই একজন যুব মহিলা মিতু আক্তার। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করার পরেও চাকরির পিছনে না ছুটে প্রতিষ্ঠা করেছেন হ্যান্ড পেইন্টিং ও হোমমেড কেক তৈরির একটি প্রতিষ্ঠান। আমরা তারই মুখে শুনব তাঁর সাফল্যের কথা। প্রথমে যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেই এবং তার থেকেই আমার কাজ শুরু হয়েছে। আমি হ্যান্ড পেইন্ট এবং ব্লক বাটিক নিয়ে কাজ করি এবং হোমমেড কেক। আমার ব্লক বাটিকের যে পেজ আছে সেটা অনলাইন ভিত্তিক এবং অফলাইনও আছে। হ্যান্ড পেইন্ট শুধু দেশেই না, বিদেশেও কয়েকটা দেশে আমি সাপ্লাই দিয়ে থাকি। সেখানেও আমার এই হ্যান্ড পেইন্টের যথেষ্ট সুনাম রয়েছে। আমি এখানে যুব উন্নয়নের যে প্রজেক্ট আছে সেটাতে কাজ করি এবং আমার এখানে ব্যাচে ব্যাচে নারীদের প্রশিক্ষণ দিই এবং আমার এখানে প্রায় 3 জন এখন কর্মরত আছে। আরও কিছু আছে যারা চুক্তিভিত্তিক আমার সাথে কাজ করে। তাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট এবং বাড়ির বউ, তারা বসে না থেকে আমার এখানে কাজ করে পার্ট টাইম। আমি এখন জেলাতে ইন্সট্রাক্টর হিসেবে কাজ করি ফ্যাশন ডিজাইন কোর্সের উপর। কালিয়াকৈর পৌরবাসীদের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কালিয়াকৈর পৌরসভা থেকে বাস্তবায়ন করা হচ্ছে বিভিন্ন প্রকল্প। কালিয়াকৈর পৌরসভা 2003 সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এর অবকাঠামোগত যে সমস্যা ছিল সেগুলো ইতিমধ্যেই কাজ সম্পন্ন হয়েছে এবং আমরা প্রায় 200 কিলোমিটারের উপরে পাকা রাস্তা, আরসিসি রাস্তা আমরা করেছি। প্রায় 200 কিলোমিটারের উপরে আমরা ড্রেন করেছি। আমরা অনেক সোলিং রাস্তা করেছি। আমরা পৌরসভার 2টা সার্কেল অফিস করেছি। আমরা পৌরসভার মাধ্যমে একটা পার্ক করেছি। আর কালিয়াকৈর পৌরসভাটা আমাদের মিল ইন্ডাস্ট্রি হওয়াতে, নিচু জায়গা ভরাট হয়ে ফ্যাক্টরি হওয়াতে যে ন্যাচারাল যে ড্রেনগুলো ছিল সেই ড্রেনগুলো আমাদের ভরাট হয়েছে, যে কারণে আমাদের নতুন নতুন ড্রেন নির্মাণ করতে হচ্ছে। আমাদের এলাকার মাননীয় এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা ইউজি প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়েছি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা ড্রেন থেকে শুরু করে অনেকগুলো প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারবো। সেগুলো বাস্তবায়িত হলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা দূর করতে সক্ষম হব। শ্রীফলতলী জমিদার বাড়ি সর্বশেষ জমিদার রহিম নেয়াজের শাসনামলে এই পরগনার প্রজারা বেশ সুখে শান্তিতেই বসবাস করতেন বলে জানা যায়। কালিয়াকৈর উপজেলায় অবস্থিত 2টি প্রাচীনতম জমিদার বাড়ির মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এই জমিদার বাড়িটি 2টি অংশে বিভক্ত। এক অংশকে বলা হয় তরফ, অপর অংশকে বলা হয় ছোট তরফ। রহিম নিয়াজের বংশধরগণ এখনও এই জমিদার বাড়িতেই বসবাস করছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক জেলার নেতাকর্মীদের সাথে নিয়ে তার নির্বাচনী এলাকাকে
সারা দেশে উন্নয়নের একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার জন্য বাস্তবায়ন করে যাচ্ছেন অসংখ্য উন্নয়নমুখী প্রকল্প। এগুলোর মধ্যে এই প্রথম শহরের লোকজনের ন্যায় গ্রামের মানুষের মধ্যেও সকল সুযোগ সুবিধা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে তার নির্বাচনী এলাকায় সার্বজনীনভাবে পানি সরবরাহের একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন সহ নানা প্রকল্প বাস্তবায়নের কাজ প্রায় সমাপ্ত। এই কালিয়াকৈরকে এটা পাইলট প্রজেক্ট হিসেবে নিচ্ছে। এখন যদি আমরা সফল হই, সারা বাংলাদেশে পর্যায়ক্রমে, একদিনে তো হবে না, হয়তো 5 বছরে, এক বছর হয়তো 50টা 60টা করে থানা উপজেলা নিয়ে এরকম করে আমরা 5 বছরে চেষ্টা করব সারা বাংলাদেশে সাপ্লাই ওয়াটার দেওয়া। মানুষের যেটা চাহিদা সেটা হলো সে সাপ্লাই ওয়াটার পাওয়া, তার বাড়িতে পাইপ লাইন যাওয়া সম্ভব, যেটা আমরা প্রত্যেক বাড়িতে পানি সাপ্লাই ওয়াটার পৌঁছাটা নিশ্চিত করব। ইনশাল্লাহ আমরা বাই দিস টাইম 80% বাড়িতে আমরা লাইন দেওয়া সম্ভব। যে এক বাড়ির জন্য একটা টিউবওয়েল সবসময় দেওয়া সম্ভব হয় না, কারণ ওই সব জায়গায় সিঙ্গেল টিউবওয়েল গভর্নমেন্ট দিয়ে দিছে, তাদের যদি না থেকে থাকে দিয়ে দিয়েছে বা দিয়ে দেওয়া হবে। আমরা সেটাও এখন সার্ভে করব। এবং 100 বেডের হাসপাতাল, সেটা এটা এখন এটা অন্তপক্ষে 250 বেডের হাসপাতাল হওয়া উচিত। সে ব্যাপারে আমি কথা বলেছি, দেখি যে আমরা যখন এগুলো আরও এক্সপানশন হবে তখন যাতে কালিয়াকৈরতেও এই 250 বেডের হাসপাতালে রূপান্তরিত করা যায় সে ব্যাপারে। এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আপনি বর্ষাকালেও চরম বর্ষার মধ্যে গাড়ি নিয়ে যেতে পারবেন না। প্রতি গ্রামে আমরা রাস্তা পৌঁছেছি। যে বাড়িতে রাস্তা যায় নাই এরকম বাড়ি 20% আছে। 80% বাড়িতে রাস্তা চলে গেছে। এখন 2-3 আমরা কানেক্টিং রোডগুলো আগে করতেছি, হয়তো বাড়ি কম, কিন্তু এই দিক থেকে এই রাস্তাতে পাতাইলা রাস্তা যেমন গেলে গিয়া মানুষ অনেক দূর ঘুরতে হয় না, এরকম কিছু কানেক্টিং রোডে আমরা এবার গুরুত্ব দিয়ে নিচ্ছি, যে যাতে ডিস্টেন্সটা শর্ট করা যায়। তবে শিক্ষা তুলনামূলক হাই স্কুল, প্রাইমারি স্কুলের এমন কোনো প্রাইমারি স্কুল নাই যেখানে আমরা বিল্ডিং করিনি। এখনও 34টা কাজ চলমান আছে, 70টা চলমান আছে। এইটি হয়ে যাওয়ার পরে হয়তো খুব কম সংখ্যকই থাকবে। ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান সাহেবরা তার নিজ নিজ এলাকা ভূমিহীন গৃহহীন লোকদের তালিকা দিয়েছে, সেই হিসাবে বাড়িঘর করে দেওয়া হয়েছে, বাড়িঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। রূপকল্প 2021-এর সাফল্যের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের উন্নয়নের পথে জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই রূপকল্প 2041 গ্রহণ করা হয়েছে। আমাদের সকলেরই প্রত্যাশা এদেশ হতে 2041 সালের মধ্যে দারিদ্র্যের অবলুপ্তি সহ উচ্চ আয়ের উন্নত দেশের মর্যাদায় আসীন হবে বাংলাদেশ।